এখানে ডবল বেড রয়েছে, ফুল এসি রয়েছে এবং দুটো ফ্যান রয়েছে, টিভি রয়েছে, এদিকে একটি মিরার রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে। লোকেশনটা হচ্ছে জাহাজবাড়ির ঠিক অপোজিটে। এখানে বাসবাড়ির রান্নার ব্যবস্থা রয়েছে। এখানে অক্সিজেনের ভাড়া 600 থেকে স্টার্টিং। প্যাকেজে যদি আপনি খান মিনিমাম আপনাকে 3 জন হতে হবে। থাকা খাওয়া নিয়ে আমরা মাত্র 499 টাকায় দিচ্ছি। ব্যালকনি, তাই তো? আচ্ছা, বসে ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এই কিচেন যেখানে মানে এই রান্না করে খাবার ব্যবস্থা রয়েছে। স্বপ্নদ্বীপ গেস্ট হাউস, দেখুন বিল্ডিংটা কতটা সুন্দর। এখানে কি কি রুম আছে, কেমন রুম আছে, কেমন ফ্যাসিলিটি রয়েছে, কীরকম রেট চলছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, দীঘায় নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো এই যে মন্দিরের ভিডিও ওই কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে মন্দিরে বেড়াতে এসে আপনারা এখানে কোথায় থাকবেন, তার জন্যে আমি আপনাদেরকে একটি রুমের খোঁজ দিচ্ছি। এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘাতে। এখন যে রুমটিতে মানে বিল্ডিংটার কাছে দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন স্বপ্নদ্বীপ গেস্ট হাউস, দেখুন বিল্ডিংটা কতটা সুন্দর। তো আমরা এখন এর ভেতরে প্রবেশ করব এবং এখানে কি কি রুম আছে, কেমন রুম আছে, কেমন ফ্যাসিলিটি রয়েছে, কীরকম রেট চলছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো দোতলায় দোতলায় আচ্ছা আচ্ছা। তো আমরা এখন যাচ্ছি দোতলাতে। আচ্ছা, তিনতলা, তাই তো? এগুলো সব গেস্ট আছে না? সব গেস্ট আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদেরকে যে রুমটি দেখাবো 318 নম্বর রুম। এখানে রয়েছে ডবল বেড, তাই তো? আচ্ছা, এখানে ডবল বেড রয়েছে। মোটামুটি আপনারা এক একটা বেডে ওই 3 জন 4 জন করে থেকে যেতে পারবেন। মোটামুটি 6-7 জন 8 জন থাকা যাবে। আচ্ছা, ফুল এসি রয়েছে এবং দুটো ফ্যান রয়েছে, ওখানে একটা ফ্যান, ওখানে একটা ফ্যান, ওদিকে একটি উইন্ডো, এই একটি উইন্ডো, এই একটি উইন্ডো এবং টিভি রয়েছে, এদিকে একটি মিরার রয়েছে, এদিকে একটি টি টেবিল রয়েছে, আর এদিকে বাথরুমটা রয়েছে। এ দেখুন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজারটা এরিয়া না? আচ্ছা, এটা বেসিন। এই বাথরুমে গিজারটা নেই তো? আচ্ছা, বলছি দাদা এই রুমটার হচ্ছে ভাড়া কীরকম আছে, রেট? দেখুন, আমাদের প্রথমত যারা বাস পার্টির জন্য আমাদের এই হোটেলগুলো আমরা দিচ্ছি। আচ্ছা, অনলি বাস পার্টি নয়, কোনো কাস্টমারও যদি আসে আচ্ছা, আমরা এই রুমগুলো প্রোভাইড করি। আচ্ছা, তবে এটা একদম লোকেশনটা হচ্ছে জাহাজবাড়ির ঠিক অপোজিটে। আচ্ছা, কেউ যদি নিউ দীঘায় জাহাজবাড়ির কাছে থাকতে চান, অবিলম্বে আমার যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আপনারা কল করবেন, দিয়ে বুক করতে পারেন। তো অফ সিজনের ক্ষেত্রে আর একটা কথা কি, জাহাজবাড়ির কাছে যে হোটেলটা আমি আপনাকে বলছি স্বপ্নদ্বীপ গেস্ট হাউস, এখানে বাসপাটি রান্নার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আর কেউ যদি কিচেন এবং ডাইনিং দুটোই রয়েছে, ডাইনিংয়ে যদি কেউ বসে খেতে চান তারও ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে। তো আমাদের এখানে অফ সিজনের ভাড়া 600 থেকে স্টার্টিং। আচ্ছা, অফ সিজনের ভাড়া, আচ্ছা, কিন্তু সিজন ওয়াইজ ওটা বাড়তে পারে। আচ্ছা, 600 থেকে ওটা 1000 হতে পারে। আচ্ছা, অফ সিজনে যে 600 টাকা বলে ওটা কি নন এসি না এসি? নন এসি। নন এসি। আর যদি ওটা এসি যদিও আসে 800-900 টাকা অফ সিজনের ভাড়া, এসি হয়ে যাবে একদমই জাহাজবাড়ি। আচ্ছা, ওটা কি ওই প্যাকেজ? না, ওটা প্যাকেজের মধ্যে পড়ছে না। যারা বাস পার্টি নিয়ে যারা আসছে, 40 জন 50 জন যারা গ্রুপে আসে, যারা 15টা 20টা রুম নিতে চায়, তাদের জন্য 600 টাকা থেকে রুম আপনার স্টার্টিং। আচ্ছা, তবে এটা ফোন করলে আমরা 600 থেকে 500 হতে পারে, ওটা তো ফোন করে জানতে হবে। ওটা আচ্ছা, ওটা ফোন নাম্বারে ফোন করলে আমরা বলে দিতে পারি। এটা হচ্ছে বাস পার্টিদের জন্য। আচ্ছা, কেউ যদি প্যাকেজ যদি আসতে চান, প্যাকেজও আসতে পারেন, অসুবিধা নেই কিছু। আমাদের নিচে ডাইনিংও রয়েছে, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। প্যাকেজে যদি আপনি খান মিনিমাম আপনাকে 3 জন হতে হবে। থাকা খাওয়া নিয়ে আমরা মাত্র 499 টাকায় দিচ্ছি। এতে আপনি ভেজ এবং নন ভেজ দুটো মিক্সড পাবেন। কেউ যদি অনলি ভেজ খেতে চান, তাহলে আপনার ওটা প্যাকেজ 400 থেকে স্টার্টিং হবে, 3 জন থাকতে পারবেন। কিন্তু এইগুলো সমস্ত কিছু হচ্ছে আপনার সিজন অফ সিজনের উপর নির্ভর করে হবে। হ্যাঁ, এবারে অনেক সময় কি হয়, অনেকে কাপল আসে 2 জন, তারা অনেকে বলে দাদা আপনি তো 500 টাকা করে বলেছিলেন, দুজনের ক্ষেত্রে একদিন 500 1000 টাকায় হবে না। সেক্ষেত্রে আমরা কি বললাম, হবে, কিন্তু ওটা যদি 3 জন হয়, 3 জনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যদি 2 জন আসেন তখন আপনার 100 টাকা করে বাড়বে, মানে 600 1200 টাকা। 1200 টাকায় আপনার 3 বেলা থাকা খাওয়ার সমস্ত কিছু পেয়ে যাবেন। আচ্ছা,
বলছি এখান থেকে সমুদ্রের দূরত্বটা? দেখুন এখান থেকে সামনে অপোজিটে হচ্ছে আপনার জাহাজবাড়ি থেকে 2 মিনিট হচ্ছে সমুদ্র। আচ্ছা, তো এই মন্দিরের ডিস্টেন্সটা কতটা এখান থেকে? দেখুন এখান থেকে মন্দিরের ডিস্টেন্স বলতে জাহাজবাড়ি থেকে মন্দিরের ভাড়া নেয় মাত্র 20 টাকা। আচ্ছা, ঠিক আছে, আপনি টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবেন। এখান থেকে মন্দির মাত্র 20 টাকা ভাড়া। এবং কেউ যদি মন্দিরের কাছাকাছি রুম নিতে চায় কিংবা স্টেশনের কাছাকাছি, সে তো সেখানেও আমাদের হোটেল রয়েছে। হ্যাঁ, কিন্তু ওখানে বাস পার্টি থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। অনলি ফর যারা গ্রুপে মানে ধরুন কাপেল আসতে পারে বা ব্যাচেলার ছেলে যারা আছো 6 জন 7 জন মিলে যারা আছো প্যাকেজে থাকতে যাও, তাহলে আমাদের নিউ দীঘা একদমই আপনার স্টেশনের সামনে কিংবা হচ্ছে হসপিটাল মোড়ের অপোজিটে যেটা বিচের ধারে রয়েছে ওল্ড দীঘা নিউ দীঘার মিডিল পজিশন, একদমই ব্যাচেলার হোটেল সেগুলো রয়েছে, আপনারা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। বলছি ওই যে ফোন নাম্বারটাতে ফোন করলে ওই সমস্ত জায়গার রুম আপনার দিকে হচ্ছে হ্যাঁ, আপনি যেখানে পেয়ে যাবেন, ওখানে আপনি রুম মানে ওই আপনার সঙ্গে যোগাযোগ করলে হ্যাঁ সমস্ত জায়গারই রুম হচ্ছে পেয়ে যাবেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, তো বলছি আপনার ওই ফোন নাম্বারটা একটু বলুন। 9732491155। আচ্ছা, বলছি এখানে কি এই যে ডবল বেড দেখলাম আমরা, হ্যাঁ। এই একটা বেড এই একটা বেড, হ্যাঁ, তো সিঙ্গেল বেড কি আছে? রয়েছে প্লাস এখানে আপনি বেলকনিও পাবেন, বেলকনিও রয়েছে রুমে, মানে ব্যালকনি মানে দেওয়া রুম যে থাকে। বেলকনি রয়েছে। আচ্ছা। কিছু কিছু রুমে আমাদের ফ্রন্ট রুমগুলো বেলকনি রয়েছে, ঠিক আচ্ছা। আছে, সাইড রুমগুলোতে বেলকনি রয়েছে। আচ্ছা। যদি বেলকনিওয়ালা রুম নিতে চান বেলকনিও পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, বলছি সিঙ্গেল বেড একটা দেখাতে পারবেন? হ্যাঁ, সিঙ্গেল বেড। চলুন, তো চলো ডবল বেড আপনারা দেখলেন এবং দাদার মুখ থেকে সমস্ত কিছু শুনে নিলেন। তো চলো একটা সিঙ্গেল বেড এবার দেখা যাক সিঙ্গেল বেডের রুমের কীরকম। তো আমরা এখন ঢুকছি এই 314। আচ্ছা, এটা রয়েছে সিঙ্গেল বেড, এই তো? তিনজন আরামসে থাকতে পারবে। এটা তিনজন থেকে 4 জন হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ফ্যান রয়েছে, আর এদিকে একটি টিভি রয়েছে এবং টি টেবিল রয়েছে, এদিকে একটি উইন্ডো, এদিকে একটি উইন্ডো। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনি, তাই তো? আচ্ছা, একদম সামনে এরকম ব্যালকনি রয়েছে। তো এই যে রুমটা, ঠিক আছে, এই রুমটার হচ্ছে রেট কীরকম আছে? দেখুন যদি বেলকনিওয়ালা আচ্ছা, এটা তো হচ্ছে এই যে তোমার এসি নয়? না, এটা নন এসি রয়েছে। নন এসি? ফ্রন্ট এসি নিতে চান ফ্রন্ট এসিও পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই কিছু। আচ্ছা আচ্ছা, ওই তো বললাম সেম যদি আপনারা প্যাকেজে আসতে চান তাহলে মিনিমাম 500 টাকা আপনার থাকা খাওয়া আছে আচ্ছা আচ্ছা, নন এসিতে। আর এসির ক্ষেত্রে আপনার 700 টাকা থাকা খাওয়া প্যাকেজে রয়েছে। ঠিক আছে। তিন বেলায় খাওয়া দাওয়া পাবেন, ভেজ নন ভেজ সমস্ত কিছু মিক্সড থাকবে, আপনার যে যেটা কিছু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া তো বললাম যেটা বাস পার্টিও থাকার ব্যবস্থা রয়েছে। কারো যদি 15 জন 20 জন 30 জন 50 জন পর্যন্ত আসেন আমরা রুম দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এইবার আমরা চলে এসেছি 321 নম্বর রুম। আচ্ছা, এখানেও রয়েছে সিঙ্গেল বেড এবং এখানেও কিন্তু 3 জন 4 জন থাকা যাবে এবং এটাতে কিন্তু ওই ফুল এসি রয়েছে, একটা ফ্যান রয়েছে, এদিকে একটি টিভি রয়েছে, মিরার এবং একটি ওই আলমারি। আচ্ছা, এখানে একটি টি টেবিল রয়েছে, এদিকে একটি জানালা। আচ্ছা, এদিকটাতে ব্যালকনি, তাই তো? আচ্ছা, এদিকটাতে ব্যালকনি রয়েছে এইরকম বাইরেটা, আর এদিকটাতে এই যে বাথরুমটা, এটা বাথরুমটা কোমোড রয়েছে এবং শাওয়ার রয়েছে। আচ্ছা, এটাতে গিজারের ব্যবস্থা কিন্তু একটা বাথরুমে দেখলাম নেই। গিজারটা নেই, তবে আমরা গরম জলের ব্যবস্থা দিয়ে দিই। আচ্ছা, শীতকালে গরম জল লাগলে দিয়ে দেবেন? আচ্ছা, যদি গরম জল লাগে আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা গরম জলের ব্যবস্থা নেই, গরম জল আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যাচ্ছি মানে হচ্ছে কি এটা ডাইনিং, তাই তো? আচ্ছা, এখানে মানে বসে ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ফোর টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটি বেসিন রয়েছে খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধোয়ার জন্য। এখানেও একটি বাথরুম রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কিচেন, যেখানে মানে এই রান্না করে খাবার ব্যবস্থা রয়েছে, তাই তো? এখানে মানে যারা বাসে আসবে তারাও রান্না করতে পারবে এবং যারা এমনি ট্রেনে আসবে সেক্ষেত্রেও এখানে মানে রান্না করে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এখানে গ্যাস ওভেন আছে, তাই তো? আচ্ছা, বলছি এই যে গ্যাস ওভেন আছে, এই যে গ্যাস ওভেনটা বা যে সিলিন্ডারটা তো মানে রান্না করতে লাগে, তো সেক্ষেত্রে এই যে ভাড়াটা পড়বে রুমের, তো ওর সাথেই ধরা থাকবে না এটা হচ্ছে গিয়ে অন্য? গ্যাস ওভেন হাঁড়ি কোটা আপনি যেখানে নিতে যান সেক্ষেত্রে ভাড়া লাগে। ভালো লাগে। এবার বাইরে যেখানে ধরুন আপনার হাঁড়ি কোটা গ্যাস ওভেন মানে 150 টাকা হচ্ছিল, আচ্ছা। আমরা সেখানে হয়তো একটু ডিসকাউন্ট দিয়ে 100 টাকায় করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার ওই হাঁড়ি কোটা ওভেন গ্যাস যেগুলো থাকে সেগুলো ভাড়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে বন্ধুরা। তো এই ছিল স্বপ্নদ্বীপ গেস্ট হাউসের কিছু রুম। এখানে কিন্তু ফ্যাসিলিটি খুব ভালো রয়েছে, আপনারা হচ্ছে কি এখানে আসুন, খুব ভালো পরিষেবা রয়েছে। যাই হোক, এই ভিডিও আমি এখানে শেষ করছি, ফিরবো পরবর্তী এক ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।